হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। এখন প্রায় 3টে বাজতে যায় আর আমি এখন রেডি হয়ে গেছি। আজকে তো আমি সুপার ডুপার এক্সাইটেড, কারণ আমার রিসেপশনের শাড়িটা কেনা হবে। মোস্ট প্রবাবলি বেনারসি নেওয়া হবে। তো আজকে আমি, আমার শাশুড়ি মা, জয় আর দিদি, আমরা চারজন তো যাচ্ছি। আমি তো শাড়ি কিনবই, তার সাথে তোমাদের সাথেও কিছু কালেকশন আমি শেয়ার করব। তো আমাদের বেরোনোর কথা ছিল 2:30টার সময়, বাট টাইমটা একটু চেঞ্জ হয়েছে, 3টের সময় বেরোবো। আমি একটু আগে রেডি হয়ে গেছি, আমার একটা শ্যুট করার ছিল, তো সেটাই কমপ্লিট করলাম। এখন ঝটপট ওটা এডিট করে নেবো, তাই করতে করতে 3টে বেজেও যাবে আর তারপরে আমরা বেরিয়েও পড়বো। তো এখন বেরোলাম। আজকে জানো তো আমার ঘড়ির সাথে ব্যাগটা ম্যাচিং হয়ে গেছে। ন্যাচারালি আমার ব্যাগ ক্যারি করতে খুব একটা ইচ্ছা করে না, কিন্তু যাচ্ছি এখন, অতটা ঠান্ডা থাকবে না। যখন আসবো তখন একটা স্টোল লাগবেই, তো এই ব্যাগে করে স্টোলটা নিয়ে যাচ্ছি। ব্যাগটা তো নিয়ে যাচ্ছি, বাট ব্যাগটা কোথায় রাখবো সেটাই বুঝে পাই না। মা তো আজকে যাচ্ছে না, মা যদি যায় তো মায়ের হাতে রেখে দিই, বাট এই আজকে আমাকেই ক্যারি করতে হবে। আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো আছে, একদম মেঘলা মেঘলা ওয়েদার। আর মা বললো সকালের দিকে নাকি বৃষ্টিও হয়েছে। টোটো থেকে নামলাম দত্ত সেন্টারের ওখানে। দত্ত সেন্টারের ভিতরে একটা দোকানে কাজ ছিল, সোনুর একটা জামা এক্সচেঞ্জ করার ছিল, তো ওটা এক্সচেঞ্জ করে দিদি একটা 2 পিস নিল আর সোনুর জন্য একটা এমনি ফ্রক নিল নর্মাল। দেন ওখান থেকে বেরিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তবে আজকে রাস্তায় টোটো প্রচুর কম ছিল, মানে টোটো ছিলই না। অনেকটা হেঁটে যাওয়ার পর আমরা টোটো পেয়েছি। এনিওয়েজ, তো চলে এসে এখন বেনারসি দেখতে। এটা ওয়াইন ঠিক নয়। না, এটা ওয়াইন না, এটা একই। এইটা ভায়োলেট ওয়াইনটা আছে। দাম কত আছে এটা? এর কাজ দুটো দেখা, একই কালারটা আলাদা। একটু লাইট ডিপ আছে। আর ওয়াইন কালারটা দেখান। সব কাজগুলো এক, শুধু কালারগুলো আলাদা। না ওদিকে মারছো? এটা কি কাজ? ওইখানে এটা কি কাজ? এই মিনে জায়গায়? কাজ। তো মিনে কাজ। হ্যাঁ, মিনে কাজে হলে এটা কন্ট্রাস্ট। ওই জন্য একটু অন্যরকম লাগছে। এইটা ওয়াইনটা বলো, ওইটা এইটা 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 বলছি। হ্যাঁ, এই তো। হ্যাঁ, এইটা ওয়াইন। এটা ভালো লাগছে তো? না না, আমি একটু ভালো লেগেছে। মানে মোটামুটি আমি কাজটা এবার আমি আপনাকে কালারটা বলছেন তো? ভালো হ্যাঁ, লেগেছে। কালারটা ভালো। এটা পাশে রাখি, আর যেটা যেটা ভালো লাগছে পাশে রাখো, একবারে খুলে আপনাকে দেখাবো, বুঝেছেন তো? আচ্ছা। যেটা যেটা এইসব তুলুন। খুলে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর এখানে কোনোটা ভালো লাগলে রাখো না। এই ইয়েটা রাখুন, হ্যাঁ, এটা রাখুন, এগুলো সব তুলুন। ওইটা একটু খুলে দেখো। একটা মিনে করা আমি প্রথমে খুলতে বললাম যে, এটাই গেল। ওই তো নিচেরটা। হ্যাঁ, খুবই সুন্দর, শাড়িটাও সুন্দর, দামটাও সুন্দর। দামটাও সুন্দর। কত? অ্যাকচুয়াল আপনারা ভালো জিনিস কেনেন, পড়েন, চয়েস দেখলে আমরা কিছুটা বুঝতে পারি। ও ওয়াও, ভালো দেখতে। তো দেখো মান করেছি কি। এটা ম্যাডাম দেখে এটা কালারটা একটু আলাদা হয়ে গেল। আমি নিয়ে এসেছি দেখা। সকালে উঠে ঝপ করে ফেললাম। হ্যাঁ, কালকেই করার কথা ছিল। আমার মুখটা তো খুব মিষ্টি কাটে। তো আমাদের এই ওয়াইন কালারের বেনারসিটা, আর এই দেখো
রাখা রয়েছে। এই পাশে একটা গ্রিন কালারের বেনারসি, এই দুটো বেনারসি বেশ ভালো লেগেছিলো। অ্যাকচুয়ালি বেনারসির কাজটা, যে কাজটা রয়েছে না, এটা সব থেকে বেশি ভালো লেগেছিলো। তো ফার্স্টে ওয়াইন কালারের বেনারসিটা পরাচ্ছে, এরপরে গ্রিন কালারের বেনারসিটাও পরাবে। তো এই দুটোর মধ্যে যেটা পরে সব থেকে বেশি ভালো লাগবে সেটাই নেওয়া হবে। তো আমাদের যে বেনারসিগুলো দেখিয়েছে তোমাদের সাথে তো সবগুলোই শেয়ার করলাম। তো সবগুলোর মধ্যেই ছোট ছোট কাজ ছিল, কিছু কিছু ছিল মিডিয়াম সাইজের কাজ। তার মধ্যেই এই বেনারসিটা একটু হাটকে লাগলো, কাজগুলো বেশ বড় ছিল আর উপর সে মিনাকারি করা ছিল। তো ভীষণই সুন্দর দেখতে লাগছিল। ফোনে জানা ভালো লাগছে, সামনাসামনি দেখতে এর থেকে অনেক বেশি ভালো লাগছে। আর আমি একটা জিনিস নোটিস করলাম যে 4টে বেনারসিতে একই রকম কাজ, মানে বডির কাজ বা পাড়ের কাজ একই রকম, বাট কালারগুলো আলাদা। কিন্তু আমার রিকোয়ারমেন্টে এরকম ছোট কাজ বা মিডিয়াম সাইজের যে কাজ সেগুলো ছিল না। এনিওয়েজ, তো আজকে আমাকে শাড়িটা খুব ভালোভাবেই পরাচ্ছে। তো আমি যেদিনকে বিয়ের বেনারসি কিনতে এসেছিলাম সেদিনকে এত ভালো করে শাড়িটা পরায়নি। সেদিন জাস্ট বাঁদিকে আঁচলটা দিয়ে দিয়েছিল আর হাতে কুচিটা ধরেছিলাম। বাট হ্যাঁ, আজকে শাড়িটা কিন্তু খুব ভালোভাবে পরানো হচ্ছে। সত্যি সুন্দর, মানে শাড়িটা ভালোও লাগছে, এমনি মুখটাও আছে, হালটাও আছে। এইটা একবার এটা আমি তো মনে দেখে না ভাই, দুটোই ভালো লাগছে। আমার মনে হয় এর থেকে এটা ব্রাইট লাগছে। লাইটটা বেশি আমার দেখা যাবে না, আমি দেখে নিই, কারণ আমি আয়নাতে বুঝে ফেলি। তুমি সামনে দেখছো, আমি আয়নাতে ঘোরো না, লম্বা পড়বে। ঘোরো ঘোরো। হাজার করতে একটু মানে লাল টাইপের যেন থাকে পাড়টা, সেরকম। ওটা হয়ে গেছে নিয়ে না, গায়ে হলুদের গ্লেজ দিটা দেবে না। হ্যাঁ, এটা গ্লেজ রয়েছে, এগুলো সেই ওই বালুচুড়ি, বালুচুরি। হ্যাঁ, একদম এগুলো খুব অ্যাভেলেবেল। একদম ঢাকায় পড়লে তো ফেপে থাকবে, ফেপে থাকবে তো। না না, এটা নরম দেবো, নরম ছাড়া নরম হবে। এটা মার দিয়ে আছে হালকা। এটা সফট ঢাকাই, হ্যাঁ সফট। এটা এটা ভাল লাগছে না, এটার সঙ্গে কন্ট্রাস্ট আছে। বলছি ভালো বলেছো। কত এটা? তুমিও তো করতে পারবে। হ্যাঁ, একটু দেখতে সুন্দর না হলে ভালো। এটা পার নেই না। দেখো হলুদের মেলা বসেছে, ও ঠিকই বলছে, তুমি গায়ে একবার ফেলে দেখো। এই ও দিদি, এইদিকে দেখো, এই দিকটা করো। কত এটা? 300। হ্যাঁ, এটা চওড়া পাড় আছে, এটা অতটা ভালো লাগছে না। হ্যাঁ, দিয়ে কাতান শাড়ির বরকাগুলো করে দিয়েছে। লালের সঙ্গে তো ভালো লাগবে। লাল রানী, 40 টাকার রিক্সা ভাড়া চলে যাবে। এই ভালো বলেছ। এইদিকে একটা আছে, এই যে আদি ঢাকেশ্বরী থেকে আমার রিসেপশনের বেনারসি তো কেনা হয়ে গেছে। সোনুর জন্য একটা শাড়িও নেওয়া হলো, আর পাঞ্জাবি দেখা হচ্ছিলো, বাট আমাদের যেটা রিকোয়ারমেন্ট ছিল সেই পাঞ্জাবি তো পাইনি, তাই পাঞ্জাবিটা নেওয়া হয়নি।
এরপরে যাব বাস্কিন রবিন্সে আইসক্রিম খেতে। চিজটা অতটা ভালো লাগে না। তাহলে আমি ব্রাউনি নিতে পারি। ওই তো এটা পিস্তাচো ইয়ে দিয়ে না, ওটা খুব ভালো খেতে। হ্যাঁ, পেস্তা টেস্তা খেতে আছে। আমি এখন বাড়ি চলে এসেছি, এখন না অনেকক্ষণই চলে এসেছি, এখন 8টা বাজছে, আধ ঘন্টা 40 মিনিট আগে তো এসেই গেছি। এনিওয়েজ, যেটা বলছিলাম, আমার রিসেপশনের বেনারসি তো কেনা হয়ে গেছে। তো যে দুটো বেনারসি আমি পরেছিলাম ওই দুটোর মধ্যেই একটা নিয়েছি, দুটোরই কাজ পুরো সেম টু সেম ছিল, বাট আমাদের রিকোয়ারমেন্ট একটা কালার ছিল, সেই কালারটাই নিয়েছি। তোমরা ডেফিনেটলি কমেন্টে জানিও যে আমি কোন কালারটা নিয়েছি। আর হ্যাঁ, ওই বেনারসির কাজটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। তবে আজকে খুব বেশি শাড়ি ঘাটাঘাটি করতে হয়নি, আমাদের ফার্স্টে অনেকগুলো অপশন দিয়ে দিয়েছিল যে এই অপশনগুলোর মধ্যে তোমাদের কি কি কালার লাগবে তোমরা চুজ করে নাও, তারপরে সেই কালারের বেসিসে আমাদেরকে বেনারসি দেখাবে। তারই মধ্যে আমরা 3-4টে কালার অপশন চুজ করে নিয়েছিলাম, কিন্তু যেটা প্রথমে দেখে পছন্দ হয় সেটা থেকে তো আর চোখ সরে না। তো ওই জন্যই আর কি, যেটা প্রথমে পছন্দ হয়েছিল লাস্টে সেটাই নেওয়া হয়েছে। তো 4-5টা বেনারসি একসঙ্গে ছিল, তার মধ্যে আমি যেটা নিয়েছি সেটার কাজটা একদমই আলাদা ছিল, ওই জন্যই ওটার উপর বেশি নজর পড়লো। ইভেন মিনাকারিও ছিল, আমার বিয়ের বেনারসিটাও মিনাকারি হলো, এটাও মিনাকারি হলো। মিনাকারি কাজটা পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে। আমার বেনারসি কেনার পর সোনু গায়ে হলুদে যে শাড়িটা পরবে সেটাও নেওয়া হলো। আর আজকে ইচ্ছে ছিল জয়ের পাঞ্জাবি আর শেরওয়ানিটা কিনে নেওয়ার, কিন্তু আমাদের যেরকম রিকোয়ারমেন্ট ছিল সেরকম পাচ্ছিলামই না। একটা যদিও বা পছন্দ ছিল, কিন্তু সেটা ডিসপুট ছিল, তার জন্য নেওয়া হলো না। তো এটার জন্য আরও একদিন আমাদের বেরোতে হবে। যাই হোক, তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আর হ্যাঁ, আমি আদি ঢাকেশ্বরীতে গেছিলাম শাড়ি কিনতে। আমি জানি না গোটা ব্লগে মেনশন করেছি নাকি না ভুলে গেছি, তাই লাস্টে আরও একবার মেনশন করে দিলাম যে আমরা শাড়িটা কিনেছি আদি ঢাকেশ্বরী থেকে। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।